মুন্সি, রাইতের অন্ধকার বাড়লে কি আমার কথা তোমার মনে পড়ে? তো আজ কিছু নিতে আসি নাই, দিতে আসছি। হুম। দেখ খুইলা। ও আল্লাহ, এটা তো সোনার চেন। হ, মন্ডল সাহেবের উপহার। ও, তাহলে উপহারটা ছোট হয়ে গেল না? ছোট হইল কই, নাসিরের টাকা পাস নাই। মন্ডল যদি নাসিরের কাছ থেকে সুদের টাকা নিত, তাহলে কি নাসির তোর কাছে ওই টাকা জমাইতো? হ্যাঁ, শোনো মুন্সি, ওইটা আমি আমার কেরামতিতে পাইছি। আমার হাত তোর মাথার উপরে না থাকলে তোর কোনো কেরামতি কাজে আসতো না রে রাজিয়া। তুই আর তোর ভাই কবেই রাস্তায় নামতি? শোনো মুন্সি, খোটা দিও না। বিনা স্বার্থে কখনোই তুমি কোনো কিছু করো না। ওই নাসিরের কাছে আমার বিয়া দিয়া তুমি আমার কাছ থেকে কম ফয়দা লুটো নাই। হইছে, এখন কাজের কথা শোন। মন্ডল কইছে পদ্ম যেদিন তার ঘরে পদ্মাবতী হয়ে যাইব, সেদিন তোরে এমন উপহার দিব যে সারা জীবন মনে রাখবি। আমি কি বসে আছি? আমি আর আমার ভাই দিন রাত শুধু সেই চেষ্টাই করে দিতেছি। তোর আর কিছু করা লাগবো না, যা করা ওই ভিডিওই করবো। ভিডিও? ভিডিও কি আছে ওই ভিডিওতে? দেখি তো। আজ রাইতে একজন তোর মোবাইলে একটা ভিডিও পাঠাবো, আগামীকাল সকালে তুই সেটা কালু মেম্বারে পাঠাই দিবি। তারপর? তারপর তারপর দেখবি হারু মুন্সির মুন্সি। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী। ভাই তাহলে আমি এখন যাই? যাইবা কান, থাকো। না, এমনি তো সারাদিনও আমার লগে আসিল, এখন যদি আমারে দেখে তাহলে বিরক্ত হইব। তার থেকে ভালো আপনি ওরে বুঝায় বাড়িতে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। আমরা তো আর ভাগ্যের লগে যুদ্ধ কইরা পারুম না ভাই। ভালো হয় আমগো ভাগ্যে যাই আছে আমরা ভাই বোন হাসি মুখে মাইনা লই। জন্মের পর থেকেই তো মাইনে লইতে আছে। আমি তোর এমন এক ব্যর্থ ভাই, তোর জন্য আমি কিছুই করতে পারি না। আমার তুই মাফ করে দে বোন। ভাই তুমি এমন কইরা কইও না, এমন কইরা তুমি কইলে আমার আরো কষ্ট বাইরে যায়। ভাই আমি না একটা সিদ্ধান্ত নিতেছি। কি সিদ্ধান্ত? থাক, এখন কমু না, সময় আসুক। খারাপ সময়ের সিদ্ধান্ত সব সময় ভুল হয়।
এই সময় কোনো সিদ্ধান্ত নিস না। একদম চুপ, কোনো কথা কবি না আমার লগে। হ্যাঁ হ্যাঁ, আবার কথা কস। এ রাজিয়া, দেরি করলি কেন? আচ্ছা, ওরা ভাই বোন কি হয়েছে? না আসে নাই, যদি আইসা পড়তো। ঠিক আছে, তুই ঘরে যা, আমি ঘরে গেলাম। আচ্ছা, কাজ কি হয়েছে? আরে হই নাই, হইব। কইলাম না ঘরে যা। আইসে তুই দেখে ফেলে চাপাই দরজা লাগাই দিস। আচ্ছা, যা করে যা। রাজিয়া, ও রাজিয়া, রাজিয়া, যা তুই তাহলে ঘরে যা, যা ঘরে যা। রাজিয়া, ও রাজিয়া, মন্ডল সাহেব, কাজ হয়ে গেছে। কাজ হইয়া গেছে এই কথা তো বহুদিন থেকে শুনতেছি, তাইলে পদ্মাবতী কই? মন্ডল সাহেব, সবকিছুর একটা নিয়ম আছে, একটা প্রক্রিয়া আছে। মাত্র তো প্রথম ধাপ পার করলাম। তাছাড়া দামি জিনিস পাইতে কষ্ট বেশি করতে হয়। যা করার তাড়াতাড়ি করা, নাহলে সর্বনাশ হইয়া যাবে। আমার কি সর্বনাশ? কেন তুমি জানো না কয়দিন পর আমার বড় পোলা জেল থেকে ছাড়া পাইতেছে, আর আমার বড় পোলার নজর ওই পদ্মাবতীর উপর আছে। শুধু আপনার বড় পোলার না, আপনার ছোট পোলার নজরও পদ্মার জলের উপর। এটা আবার কি কই? আমার পরিবারের সবাই নজর এক জায়গায় কেন পড়ে? আপনি কোনো চিন্তা করেন না, আমি সব সামাল দিয়ে দিব। হারামজাদা কামটা করছি কি হয়ে গেল? এই যে দেখো, আসল খুনি কে? নিমার সাহেব, রাজিয়া, এটা তো জলযন্ত্র প্রমাণ, তুই বুঝা করতেছস? হ্যাঁ, যা করতেছি বুঝে শুনেই করতেছি। এটা নাসের না? হ বেটা, হ নাসেরই তো। ভাই নাসির তো, নাসির। ভাবি মন্টে ভাই, আমার ভাইরা মেরে ফেলে। মাইরো না, আমার ভাই সত্যি কিছু করে নাই। ভাবি না, ভাবি ভাই। এ কি হয়েছে? সবাই আমারে কও, আইন নিজের হাতে উঠে নিও না। ওয়ালাইকুম আসসালাম। গতকাল রাতে কুসুমরে জানোয়ারটা তুলে নিয়ে গেছে। দেখেন কুসুমের কি অবস্থা, ওকে একটা মানুষ দেখেন কি অমানবিকতা করছে। হে আল্লাহ, নাসের যে এই কাজ করছে তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস করেন মন্ডল সাহেব, আমার ভাই এমন কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি নাসের এমন ছেলে না। মেম্বার, তুমি কি প্রমাণের ভিত্তিতে নাসেরের মতো একটা সরল ছেলেরে এমন অপবাদ দিতেছ? মন্ডল সাহেব, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? মন্ডল সাহেব, শুনবেন নাকি প্রমাণ দেখবেন?
দেখাও। এই যে দেখেন, হায় আল্লাহ, আমার বিশ্বাস তো ভুল প্রমাণ হয়েছে। আমি ওরে বিশ্বাস করছিলাম। মেম্বার, তুমি এই ভিডিওটা না দেখাইলে আমি বিশ্বাসই করতাম না নাসিরের মতো লোক এরকম একটা কাজ করতে পারে। এখন আপনি বিচার করেন। আরে না না, আমি কি বিচার করব? এটা তো খুন, আবার এটার বিচার করবে আদালত। তোমরা রে থানায় নিয়ে যাও। না, আমার ভাই নিও না, আমার ভাই কিছু করে নাই। আমার ভাই কিছু করে নাই, রনি কিছু করে নাই আমার ভাই। মন্ডল সাহেব, মেম্বার সাহেব, আমার ভাই কিছু করে না, আমার ভাই নিও না, আমার ভাই নিও না। ভাবি, ভাবি, আমার ভাবি, ভাবি, ভাই নিয়ে যেত। ভাই, পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী 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 আমি পদ্মাবতী পানি, 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 পদ্মাবতী পদ্মাবতী পানি। পদ্মাবতী পদ্মাবতী আহারে, এই যে পানি। আচ্ছা পদ্ম, তোরে যদি আমি পানি দেই, আমারে তুই কি দিবি? যাবি? যাবি? কি নবাব পুত্র, কই যাওয়া হইতেছে? খালি খালি নিজের এত নবাব বাবার দরকার নাই আব্বা। আরে আমি নবাব না হইলে তুমিও নবাব পুত্র হইবা না। কিছু কইবা? ইদানিং তোমার চলাফেরা খুব সন্দেহজনক মনে হইতেছে। হ্যাঁ, এখন কি করার? আমার লগে সোজা কথাবার্তা কইবা, আমি তেরা কথাবার্তা বুঝি না, তাই সোজা কইবা। আর সোজা কথা না কইলে? তোমার বড় ভাইও তেরা কথার কারণে জেলে পড়ে আছে। আর আমার মা? মানে? আমার মা মরছিল কোন তারা কথাবার্তার কারণে? সে তো তোমার হুকুমের বাইরে নিঃশ্বাসও নিত না। তুই কি কইতে চাস? বিশু, আমার পোলা কি বুঝাইলো রে? ভাবি, ভাবি, তোমার ভাই, ভাবি, তোমার ভাই আমার ইজ্জত হাত দিছে। ভাবি, আল্লাহ সহ্য করবো না, আমার ভাইটা চলে গেছে, এই সুযোগে তোমার ভাই আমার লগে এমন করতেছে। ভাবি, ভাবি, আমারে মানা করো ভাবি, আল্লাহ দোয়াই লাগে ভাবি। কি হইছে? কি কইছস? এই, আমার এমন একটা ভালো বাইরে তুই বদনাম দিতে চাস, তার মানে বদনাম রটাইতে চাস? হ্যাঁ, শোন, কার চরিত্র খারাপ এটা কোন সবাই জানে। চরিত্র তোর ভাইয়ের খারাপ, বুঝা গেছস? তোর ভাই গরু ধুলাই খায়া জেলে গেছে, জেলে। ভাবি, আর কেউ না জানলেও তুমি তো জানো আমার ভাই এমন মানুষ না। সব জানাও তুমি আমার ভাইয়ের পক্ষ নিলে না। তোমরা তোমরা আমাকে লগে এমন কেন করতেছো ভাবি? উপরে একজন আছে কিন্তু আল্লাহ সব দেখতেছে তিনি। ভাবি, এমন কইরো না। এই সে রে, তুই কি কইতে চাস? একদম চুপ।
চরিত্রহীন ভয়ের চরিত্রহীন বই না, আবার বড় বড় কথা। আমরা যদি এত খারাপ হই তাহলে তুমি এখন আমাগো বাড়িতে কেন আছো ভাবি? রাজিয়া, ওর গলায় এখনো এত তেজ? কি করলি, কি করলি? একটা মাইয়া মানুষের গলার তেজ কমাইতে পারস নাই? কেমন পুরুষ মানুষ তুই? খারাপ সিস্টেম আমার চেহারা দেখবি? ভাবি 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 কিছু কর ভাই ভাই যাই না ভাই, ভাবি ভাবি ছাড়তে কও। এই না হলে পুরুষ মানুষ। কাজ হবে তো? এটা আমার বাপ দাদার বাড়ি, আমার জন্মস্থান, আমার বাড়ি। আজকে আমার অসহায় পায়া তোরা আমার উপরে যেই অত্যাচার অন্যায় জুলুম করতেছস, এই সব কিছুর হিসাব হইব। আমি বাইরে থাকলে সব কিছুর হিসাব নিব, সব কিছুর হিসাব নিব। কি করস? গ্যারাম ছেড়ে চলে যাব না তো? গেলে যাইব, আমি কি করুম? তুমি যেমনে যেমনে কইছো আমি তো তেমনি তেমনি করছি। ওরে পাগল, আমি তোরে কইছি তোর ভাইরে দিয়ে ডর দেখাইতে, ও তো গায়ে হাত তুলে ফেলছে। যে কথা যদি মন্ডল জানতে পারে, তোর ভাইরে তো বাঁচানো যাবে না। শুধু শুধু ডর দেখাও না তো মুন্সি। শুধু শুধু ডর দেখাই? ভুলে গেছস মন্ডল যে তার কলিজার টুকরা পোলারে জেলে পাঠাইছে? পদ্মর দিকে নজর দেবার অপরাধে। তাইলে এখন আমি কি করব? আল্লাহ আল্লাহ কর, পদ্ম যেন গ্রাম ছাইরা চইলা না যায়। এখন তাহলে আমি কি করব মুন্সি? আমার বুদ্ধি দাও, আমি এখন কি করব? দাঁড়া, ভাবতে দে। কি পড়িস? জোরে জোরে পড়, তোর গলায় জোর নাই, জোরে জোরে পড়। এ কি পদ্ম, তুমি এখানে কেন? এই মুন্নি, আয় ঘরে আয়। ভাবি, সবার মতো আপনিও মুখ ফিরাই নেবেন? কি করবো কও? তোমার লগে কথা কইতে দেখলে গ্রামের লোক আমারে সমাজচ্যুত করব। আমার কি দোষ ভাবি? আমি কি করছি কোন না? মানুষ এত কিছু চিন্তা করবে না পদ্ম, মানুষের মাথায় এখন রক্ত উঠা রইছে। আমার একটু থাকার জায়গা দিবেন ভাবি? আমাগো ঘরে না আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, অনেক কষ্ট হয়। আমার থাকুনের আর কোনো জায়গা নাই। না না, এটা তুমি কি কও? আমি কেমনে তোমার আশ্রয় দিব? আমার ভাই নির্দোষ, বিশ্বাস করেন ভাবি। শুনো পদ্ম, কুসুমের মা মাইয়ার সঙ্গে অলরেডি পাগল হয়ে গেছে। গ্রামের লোকজন মিল্লা তারে হাসপাতালে নিয়ে গেছে। শুনছি কুসুমের বাপে নাকি বিদেশ থেকে রওনা দিছে মাইয়ার খুনিরে ফাঁসিতে ঝুলাইবার লাগে। আর কুসুমের খুনির বই না এসে কইতেছে যে তার ভাই নির্দোষ। দেখো পদ্ম, আসল সত্য আল্লাহই জানে, কিন্তু আমরা জানি তোমার ভাইই খুনি। আর একটা খুনির বইনের লগে আমরা কোনো সম্পর্ক রাখতে পারি না।
কি অবস্থা মুন্সি? পদ্মার জল উজান বাইতেছে। মাঝে মাঝে তোমার কাব্যিক কথা আমি বুঝি কম। আপনার পদ্মাবতী বহু চেষ্টা করছে আপনারা ছাইরা যাওয়ার, কিন্তু কোথাও সে আশ্রয় পায় নাই। এখন কও পদ্ম রাজি হবে কবে? আর এদিকে আমার পোলা জেল থেকে যে কোনো সময় বের হয়ে যাবে। এইটা তো দারুণ খবর। এটা দারুণ খবর হইলো কেমনে? আপনার বড় ছেলে জেল থেকে ছাড়া পাইলেই তো পদ্মাবতী হবে। তুমি কি আমার ঘটকালি করতেছ নাকি আমার পোলার? মন্ডল সাহেব, আমি আপনার ঘটকালি করতেছি। তাইলে এটা কি কইলা? আমার পোলা জেল থেকে বাইরে হইলে তো সে আমার পোলারেই বিয়ে করতে চাইবে, আমারে না। এইখানেই তো হারু মুন্সির মুন্সিগিরি। মানে কি? আপনি এখন আপনার পোলার জেল থেকে বাইরে হওয়ার অপেক্ষা করেন। মাঝে মাঝে তোমার বুদ্ধি আমার মাথার উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, রাইট ফিরে তো ঢাকাটা কি কেন, কি সমস্যা? তোরে দেখতে ইচ্ছা করছে। মেলা দিনের ধরনের কথা শুনিনি, আজ হঠাৎ? চুপ কর মাতারে, এখন যে কাজের কথা কই সেটা শোন। সবসময় তো কাজই করি, কাজ ছাড়া আবার কবে থাকলাম? এতদিন যা যা করছিলি এখন ঠিক তার উল্টাটা করবি। মানে? মানে হইলো এতদিন তুই আর তোর ভাই মিলা তোর ননদের লগে যা যা করছিলি ঠিক তার উল্টাটা করবি। তার মানে আমি এখন পদ্মর লোকে ভালো ব্যবহার করবো? হ, বুইরা কয় কি? এত দিনের অভ্যাস কইলি কি রাতারাতি বদলান চায়? যায় যায়। আমি তোর এখন যেই খবর শোনামু সেই খবর শুনলে নগদে তোর সব অভ্যাস বদলায় যাবে। কি এমন খবর? আগামীকাল মন্ডলের বড় পোলা মনি জেল থেকে ছাড়া পাইতেছে। কি লাগছে না ধাক্কা? আসসালামু আলাইকুম। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলে মনি বাবাজি মাত্র জেল থেকে ছাড়া পাইছে, কয়েকটা দিন তারা একটু খোলা আকাশের বুকে দম দিতে দেয়। তপ্ত জলের নদী পদ্মাবতী বলছি, আমরা কিন্তু আগুন নিয়ে খেলতেছি, এই আগুনে সবাই পুজো যাবো। এই যে মন্ডল বাড়ির পদ্মাবতী, আপনার নাগর আপনার এখন নিতে এলো না?
তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি আমি কুলহারা নবীন মাঝি